हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे हिंदू धर्मेर अनेक किछुके शुभ बा अशुभ बोले मने करा हय। तेमोनी ज्योतिष शास्त्रे पशु पाखिर सम्पर्कित चिन्हगुलोके विशेष गुरुत्व देওয়া रयेछे। तार मध्य सर्वश्रेष्ठ एवं सर्वशांत पाखी रयेछे এই পায়রা। পায়রাকে সুখ ও শান্তির প্রতীক বলেই মনে করা হয়। কেউ কেউ পায়রাকে দেবী লক্ষ্মীর ভক্ত বলেই মনে করা হয় এবং এই পাখি বাড়িতে এলে শুভ বলেই মনে করা হয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে বাড়িতে পাখির বাসা তৈরি করলে দুর্ভাগ্য নেমে আসে। কিন্তু বিশেষ করে আপনাদের সাথে আলোচনা করা হবে, যদি আপনার বাড়িতে এই পায়রা এছাড়াও কয়েকটি পাখি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তা অশুভ না শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই আপনারা জানবেন, বিশেষ করে দেবী লক্ষ্মীর ভক্ত এই পায়রা পাখি আপনার গৃহে যদি অবস্থান বা আপনার গৃহে যদি এসে বাসা তৈরি করে তা কিসের সংকেত নিয়ে আসে। বিশেষ করে যদি এই সংকেতগুলো আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং দেবী সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে। বিশেষ করে আপনাকে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করতে হবে। যদি বাড়িতে পায়রা বা এছাড়াও এই 5টি পাখি এসে আপনার বাড়িতে বাসা তৈরি করে তা কিসের লক্ষণ এবং বাড়িতে যদি আসে তাহলে এটি কাজ অবশ্যই করবেন, তাহলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরবর্ষিত পড়বে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্মা, অর্থাৎ এই বিশ্বের সব কিছুর মধ্যেই ঈশ্বরের অবস্থান। তাই পায়রা এবং বেশ কয়েকটি পাখিগুলোকে ঈশ্বরের দূত বলেই মনে করা হয়েছে। বিশেষ করে যদি পায়রা এছাড়াও এই 5টি পাখি হিন্দু ধর্মের অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই পাখিগুলোকে দর্শন পেলে সৌভাগ্য লাভ হয়, আর্থিক সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ ও শান্তির আগমন হয়। এই পাখিগুলো স্বয়ং মা লক্ষ্মীর বার্তা বাহক বলে প্রচলিত বিশ্বাস। তা অবশ্যই জানবেন কোন কোন পাখি। আর বিশেষ করে যদি বাড়িতে পায়রা পাখি বাসা বাঁধে তাহলে কি করবেন, অর্থাৎ কোন কাজটি করলে আপনার পরিবারে চিরবর্ষিত সুখ সমৃদ্ধিতে ভরে রাখবে। পায়রাকে খুব বিশেষ বলেই মনে করা হয়। তাছাড়াও পায়রা দেখা খুবই শুভ লক্ষণ। এই পাখিকে সম্পদ সম্মান শাস্ত্র সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়েছে। পায়রা শান্তির প্রতীক। জ্যোতিষ শাস্ত্র অনুসারে পায়রা লক্ষ্মীর ভক্ত। বলা হয় যে বাড়িতে পায়রা আসে সে বাড়িতে মা লক্ষ্মী বাস করে, জীবনে সাফল্য আসে, আর্থিক দিকে অনেক উন্নতি হবে। পায়রা যে বাড়িতে বাস করে সেখানে মা লক্ষ্মী বিরাজ করে বলে বিশ্বাস রয়েছে। বাড়িতে পায়রা বাসা বাঁধা কিন্তু খুবই অশুভ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়িতে পায়রা আগমন খুবই শুভ। পায়রা আগমনকে শুভ বলেই মনে করা হয়েছে। যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় পায়রা বাসা বাঁধে সেখানে অবশ্যই তাদেরকে খাবার খাওয়াবেন। বিশেষ করে আপনারা অবশ্যই চাল গম রুটি অবশ্যই নিবেদন করতে পারেন। তাকে ছোট ছোট দানা জাতীয় জিনিস খেতে দিবেন। অবশ্যই সে যত আপনার বাড়িতে থাকবে এবং আপনার বাড়িতে বসে খাবার খাবে তত আপনার বাড়ির সমস্ত ঝামেলা বাধা দূর হবে এবং আপনার জীবনে সৌভাগ্য বর্ষিত পড়বে। সমস্ত অশান্তি থেকে আপনি বের হতে পারবেন, সে সঙ্গে আপনার জীবনে আসবে সাফল্য। তবে যদি আপনার বাড়িতে পায়রা বাসা বেঁধে থাকে তা কিন্তু খুবই অশুভ লক্ষণ হতে পারে। বেশি দিন পায়রাকে কখনো বাড়িতে বাসা বাঁধতে দেবেন না, তাহলে আপনার আর্থিক দিক ক্রমশ খারাপ হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। শীঘ্রই আপনি বাসা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন, নাহলে পরিবারে অবশ্যই ঝামেলা বাঁধবে। জীবনে আপনি কখনো উন্নতি করতে পারবেন না, সেই সঙ্গে আপনার বাড়ির সদস্যের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। তাই বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই যদি আপনার বাড়িতে পায়রা থেকে থাকে বা পায়রা এসে থাকে তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা এই শুভ দিনে অবশ্যই করবেন। আপনার বাড়ির ছাদ বা বারান্দা পেরিয়ে আপনার শোবার ঘরে পায়রা প্রবেশ করলে তাহলে আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে আপনার জীবনে। এটি খুব শুভ লক্ষণ বলেই মনে করা হয়। এটিতে আপনার জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি আসবে। যদি আপনার ঘরের ভিতরে পায়রা আসে তাহলে অবশ্যই কিছু খেতে দেবেন, তবে বাসা বানাতে কিন্তু কখনোই দেবেন না।
এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আপনার জীবনে সাফল্য আসবে, অর্থনৈতিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন এবং আপনি যে কোনো ব্যবসায় খুব সহজেই উন্নতি করতে অবশ্যই পারবেন মা লক্ষ্মীর কৃপায়। যদি একটি পায়রা আপনার বাড়িতে বাসা ছাড়াই আসতে থাকে তবে এটি একটি খুবই শুভ লক্ষণ। কিন্তু শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আসা পায়রাকে অবশ্যই খাওয়াবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি করলে ভাগ্যচক্রে বৃহস্পতি এবং বুধের অবস্থান শক্তিশালী হয়। এছাড়াও এই পায়রার আগমনের কারণে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে। ভোরে পায়রার আওয়াজ শোনা গেলে তা লাভের লক্ষণ হতে পারে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন, যদি বাড়িতে পায়রা আসে তা কী করবেন, আর অবশ্যই যদি এইভাবে এই ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। পায়রা ছাড়াও যদি আপনার বাড়িতে এই পাখিগুলো আসে তাহলে অবশ্যই বুঝবেন পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে আসে। প্রথমত যে পাখিটি রয়েছে তা হচ্ছে টিয়া পাখি। হিন্দু ধর্মের টিয়া পাখি অত্যন্ত শুভ। টিয়া পাখি দেওয়া পাওয়া সৌভাগ্যের লক্ষণ বলেই মনে করা হয়। সেই কারণে অনেকের বাড়িতে টিয়া পুষে থাকেন। কিন্তু মনে রাখবেন, আকাশের পাখিকে খাঁচায় পুরো বন্দি করে রাখা কোনো মতেই শুভ নয়। টিয়া পাখি যদি নিচে থেকে আপনার বাড়িতে আসে বা জানলায় বা কার্নিশে বসে তবে তা শুভ লক্ষণ। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনারা কিছুতে বাড়িতে টিয়া পাখিকে খাঁচায় বন্দি করে রাখবেন না, তা অত্যন্ত অশুভ হতে পারে। তৃতীয় রয়েছে প্যাঁচা। হিন্দু ধর্ম অনুসারে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন। প্যাঁচা দেখতে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। আপনার ঘরে প্যাঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে আপনার ওপর এবং আর্থিক লাভ হতে চলেছে। আপনার বাড়িতে যদি প্যাঁচা আসে লক্ষণগুলো দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার পরিবারে অমঙ্গল হতে চলেছে। যদি বাড়িতে বা ছাদে একটা প্যাঁচা কাঁদে তবে এটা দরিদ্র এবং দুঃখ বা আর্থিক সংকটের লক্ষণ হতে পারে। ছাদের দক্ষিণ দিকে বসে যদি প্যাঁচা কাঁদে তবে এটি গুরুতর অসুস্থতার ইঙ্গিত হতে পারে। অনেক সংস্কৃতিতে প্যাঁচাকে অশুভ ও অমঙ্গলের প্রতীক হিসেবে দেখা যায়, যা আতঙ্ক বা বিপদের কারণ হতে পারে। এবার শুভ লক্ষণগুলি হচ্ছে, বাড়িতে প্যাঁচার মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়, যা সমৃদ্ধি, প্রজ্ঞা এবং সুরক্ষা নিয়ে আসে। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ বয়ে আনে এবং আর্থিক সমৃদ্ধি বাড়ায়। প্যাঁচার মূর্তি যদি আপনারা বাড়িতে উত্তর পশ্চিম কোণে রাখেন তা ঘরে ইতিবাচক শক্তি হয়। কিছু বিশ্বাস অনুসারে প্যাঁচার স্পর্শে বা উড়ে যাওয়া কোনো রোগে নিরাময়ে সাহায্য করতে পারে। কিছু নির্দিষ্ট সময়ে প্যাঁচা দেখলে তা ভাগ্য প্রসন্ন হয় এবং অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যেহেতু একটি প্যাঁচার মূর্তি রাখা বাড়িতে অত্যন্ত শুভ হতে পারে, যা লক্ষ্মীর কৃপা, সম্পদ এবং ইতিবাচক শক্তি আনতে পারে। এছাড়াও নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দেবদূত বলেই মনে করা হয়। নীলকণ্ঠ পাখি দেখা পাওয়া সেই কারণে সৌভাগ্যের সূচক। নীলকণ্ঠ পাখির দেখা পাওয়ার সম্পত্তি লাভ হতে চলেছে। আপনার সব কাজে আপনি সাফল্য পাবেন, নতুন গাড়ি কিনতে পারবেন, ব্যবসায় উন্নতি হবে আপনার। চড়ুই পাখি। চড়ুই পাখি আমাদের রাজ্যে খুব দেখা যায়। সেই ক্ষেত্রে যদি বাড়িতে চড়ুই পাখি আসে তার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ সমৃদ্ধির আগমন ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে চড়ুই পাখির বাসা বাঁধা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনার বাড়িতে চড়ুই পাখি আসে এবং সেই বাড়িতে যদি বাসা বাঁধে তাহলে অবশ্যই সেই বাসাটিকে আপনারা নষ্ট করবেন, বরঞ্চ এতে মা লক্ষ্মীর শুভ সংকেত বহন করে নিয়ে আসে। কাক। কাক হলো শনিদেবের বাহন। এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে। একে আবার ঝাড়ুদার পাখি বলা হয়। কিন্তু কাকের ডাক কর্কশ হওয়ায় অনেকে একে পছন্দ করেন না। কিন্তু বুঝবেন, যদি আপনার বাড়িতে কাক আসে তাহলে বুঝবেন আপনার মান সম্মান সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে। যেহেতু কাক হচ্ছে শনিদেবের বাহন, তা অবশ্যই আপনারা কোনো মতেই কাক বাড়িতে এলে তাকে কোনো মতে আঘাত করবেন না বা তাড়িয়ে দেবেন না, বরঞ্চ অবশ্যই খাবারের দানা তাকে অবশ্যই নিবেদন করবেন। তো অবশ্যই আপনারা বুঝলেন, বাড়িতে যদি পায়রা এবং এই কয়েকটি পাখি যদি আগমন হয় তাহলে অবশ্যই আপনাদের পরিবারের অনেক পরিবর্তন আসতে চলেছে, সৌভাগ্য বৃদ্ধি চলেছে। এছাড়াও বাড়ির কাছে হঠাৎ করে একটি তুলসী গাছ বেড়ে ওঠা বা সবুজ হয়ে যাওয়া শুভ সংকেত বলে মনে করা হয়। বাড়িতে 7টি শুভ চিহ্ন থাকা উচিত। আকস্মিকভাবে আর্থিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে। যদি আপনারা স্বপ্নে দেব দেবী, সাদা হাতি, সাপ বা সোনার পাত্র দেখেন তাহলে অবশ্যই তা শুভ হতে পারে। স্বপ্নে মন্ত্র, ঘণ্টা বা শঙ্খধ্বনি শোনা অত্যন্ত শুভ। কোনো শুভ ঘটনার জন্য প্রস্তুতি, মানসিক পরিবর্তন হবে এবং আর্থিক উন্নতির সুযোগ বা লাভজনক হতে পারে আপনাদের জীবনে। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো, যদি বাড়িতে পায়রা বা এই কয়েকটি পাখি যদি আগমন হন তাহলে কী করা উচিত, কী করবেন না। তো
এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।